ছোটনাগপুর মালভূমির ছোট্ট শহর ম্যাকক্লাস্কিগঞ্জ ঝাড়খণ্ডের মিনি লন্ডনও বলা হয়। নমস্কার বন্ধুরা, আমি সায়নী অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল শায়নিজ বক্স। শাল সেগুনে ঘেরা ছিমছাম নির্জন ম্যাকক্লাস্কিগঞ্জ দুদিন নিরিবিলিতে ছুটি কাটানোর জন্য আদর্শ জায়গা। হাওড়া থেকে ট্রেনে পৌঁছে যান রাঁচি স্টেশন থেকে অটো কিংবা গাড়িতে প্রায় 65 কিলোমিটার দূরে ম্যাকক্লাস্কিগঞ্জ। গাড়ি ভাড়া নেবে 1500 টাকা। আজকের পর্বের ভিডিও কি দেখবেন, এখানে কোথায় থাকবেন, খাবার দাবারই বা কীরকম। গুড মর্নিং, একটা সুন্দর সকাল। আজকে আমরা রয়েছি ম্যাকক্লাস্কিগঞ্জে। এখানে আমরা সাইট সিন করবো আজকে। তো কালকে রাত্রিবেলা এসে উঠেছি, কাল রাতে আর পুরো রিসর্টটা ঘুরিয়ে দেখানো হয়নি, তো এখন পুরো রিসর্টটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি। আমাদের হোমস্টের নাম আমায়রা হোমস্টে। ফোন নাম্বার আমি নিচে দিয়ে রাখলাম। ওয়েদার কিন্তু বেশ ভালো, হালকা হাওয়া হচ্ছে, ঠান্ডা ঠান্ডা, আর এদিকে রোদ্দুরও উঠেছে, দারুণ ওয়েদার। হোমস্টেটা বেশ বড় আর খুব সুন্দরভাবে ডেকোরেট করা, চারিদিকে ফুল গাছ, নানা রকম গাছ রয়েছে। পার ডে রুমের ভাড়া 2500 থেকে শুরু। এখানে আপনারা অক্টোবর মাসের শেষ থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত আসতে পারেন, ওয়েদার বেশ ভালো পাবেন। চলুন এবার আমাদের রুমের ভেতরটা ঘুরিয়ে দেখাই। রুম বেশ বড়সড়, একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড দেওয়া রয়েছে। রয়েছে আলমিরা, ড্রেসিং ইউনিট আর সাথে সাইড টেবিল। ওয়াশরুম বেশ বড়, WC বেসিন, শাওয়ার সবকিছুই রয়েছে। প্রচুর গাছগাছালিতে ঘেরা এই রিসর্ট, এখানে ঘুরতে ঘুরতে অনেকটা সময় কেটে যাবে। এখানে আবার বাচ্চাদের জন্য পার্ক রয়েছে, সিটিং অ্যারেঞ্জমেন্টও করা রয়েছে। এখানে অনেক পুকুরে কিন্তু প্রচুর মাছ রয়েছে, এখানে ফিশিংও করা যায়। গাছে প্রচুর লেবু হয়ে রয়েছে আর সাথে পাশে সবজি চাষবাসও হচ্ছে। এক কথায় দারুণ। দুদিন নিশ্চিন্তে আরামে ছুটি কাটানোর জন্য এখানে চলে আসুন। চারিদিক পাহাড়ে জঙ্গলে মোড়া, গ্রামের পরিবেশ, খুব ভালো লাগবে। চলুন এবার গিয়ে ঝটপট ব্রেকফাস্টটা সেরে নিই। ব্রেকফাস্টে রয়েছে আমাদের পুরি আর সবজি। আমরা অলমোস্ট সবাই রেডি হয়ে নিয়েছি, ব্রেকফাস্ট তো করেই নিয়েছি। দুপুরে এখানে ফিরে আবার লাঞ্চ করব, তো সব এখানে যিনি আছেন তো তিনি বললেন এই 2 ঘন্টার মধ্যে মোটামুটি সাইট সিন করা হয়ে যাবে। আমরা বেরোচ্ছি এখন, তো চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন শেষ পর্যন্ত। হাসি মজা করতে করতে আমরা সবাই বেরিয়ে পড়লাম। 1933 সালে কলকাতার আর্নেস্ট তিমোথি ম্যাকক্লাস্কি নামে এক ব্যবসায়ী এই জায়গার সৌন্দর্যে মুগ্ধ হয়ে স্থানীয় রাজা রাতুরাজ মহারাজের থেকে 10,000 একর জমি লিজ নেন। তারপর এখানে তিনি কলোনিকেশন সোসাইটি অফ ইন্ডিয়া তৈরি করেন। সেখানে তিনি ভারতে বসবাসকারী অ্যাংলো ইন্ডিয়ানদের আমন্ত্রণ জানান এখানে এসে থাকার জন্য। ম্যাকক্লাস্কিগঞ্জে এসে কিন্তু প্রচুর ব্রিটিশ কলোনি দেখতে পাওয়া যাবে। তো আমরা প্রথমেই সাইট সিনে বেরিয়ে এমনই এক বহু পুরনো ব্রিটিশ আমলের বাড়ির সামনে এসেছি। আমরা এবার সেখানে ঢুকবো, আমার পিছনেই রয়েছে। ম্যাকক্লাস্কিগঞ্জে যেটা দেখা যায়, এরকম প্রচুর কলোনিয়াল স্ট্রাকচারের বাড়িঘর। তো সেখানে একটা সিমেট্রিক্যাল স্ট্রাকচার, রেক্ট্যাঙ্গুলার স্ট্রাকচার, জানলাগুলো ইকুয়ালি ডিস্টেন্সড, সেটা দেখা যাবে। আর যেটা ব্যাপার হলো একটা ইউনিক স্ট্রাকচার, যেগুলো এখনও ইউরোপের প্রচুর শহরে গেলে এই ধরনের বাড়িঘর তো দেখা যায়। তা একটা অদ্ভুত সিমেট্রিক্যাল স্ট্রাকচার অ্যান্ড রেক্ট্যাঙ্গুলার স্ট্রাকচারের সবকটা বাড়ি এখানে, যেগুলো পুরোনো দিনে ব্রিটিশ আমলে যেগুলো তৈরি হয়েছিল সেগুলো ঠিক এই রকম স্ট্রাকচারেরই।
একসময় এখানে প্রচুর অ্যাংলো ইন্ডিয়ান বাস করত, তাই ঝাড়খণ্ডের মিনি লন্ডনও বলা হয় একে। আর্নেস্ট তিমোথি ম্যাকক্লাস্কির নাম অনুসারেই এই জায়গার নাম হয় ম্যাকক্লাস্কিগঞ্জ। এখন আমরা আসলাম দিঘাদিঘি নদীর এখানে। বর্তমানে নদীতে জল নেই, তবে বর্ষাকালে নদীর জলে ফুলে ফেঁপে ওঠে। এবার আমরা আসলাম জাগৃতি বিহার। এখানে সবই ব্রিটিশ আমলের কলোনিয়াল স্ট্রাকচারের বাড়ি। এখানে বেশ অনেকগুলোই পুরনো ঘর দেখা যাচ্ছে, সবগুলোই তালা দেওয়া, আর তার মধ্যে রয়েছে অনেক পুরনো ফার্নিচার। এটা মূলত নেচার্স ক্যাম্পের জন্যই তৈরি করা হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রায় অধিকাংশ ফ্যামিলি চলে যান। কালের স্মৃতি বহন করে আছে এই বাংলোগুলো। এই প্রাইমারি স্কুলটি তখনকার আমল থেকেই, তবে এখনও বেশ কিছু ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করে। স্কুলের ক্লাসরুমগুলোর বিভিন্ন নাম রয়েছে, যেমন রেশমি, রচনা, রুচি। এবার গাড়ি দুরন্ত গতিতে এগিয়ে চললো আবার আমাদের হোমস্টের দিকে। প্রায় দুপুর হয়ে এসেছে, আমাদের বেশ খিদেও পেয়ে গেছে। হোমস্টেতে গিয়ে গরম গরম ভাত, ডাল, মাটন, চিকেন দিয়ে আমরা সেরে ফেললাম আমাদের লাঞ্চ। খাবার দাবারের টেস্ট খুবই ভালো। লাঞ্চ সেরে আবার আমরা বেরিয়ে গেলাম। আমরা এখন যে জায়গাটায় রয়েছি সেই জায়গাটা হলো সর্বধর্ম সমন্বয়। এখানে মন্দির, মসজিদ, চার্চ, গুরুদুয়ারা সবই রয়েছে। খুব ভালো লাগছে জায়গাটা, আমি দেখাচ্ছি। রাধাকৃষ্ণের মন্দির, গোপাল, রাধাকৃষ্ণ গোপালের মন্দির। গুরুদুয়ারা। এরপর আমরা চলে গেলাম স্থানীয় একটি চার্চ দেখতে। (1940 সালে চার্চটি প্রতিষ্ঠিত হয়। এখানে সেদিন স্থানীয় কিছু অনুষ্ঠান চলছিল। এরপর চলে গেলাম আমরা ম্যাকক্লাস্কিগঞ্জের সবচেয়ে পুরনো রেল স্টেশন দেখতে, ব্রিটিশ আমলে তৈরি রেল স্টেশন। এটি টিকিট কাউন্টার। ইংরেজ আমলের এই ম্যাকক্লাস্কিগঞ্জ স্টেশন স্ট্রাকচারটা একটা গথলিক স্ট্রাকচারের। এটা একটা অন্যতম ইম্পর্টেন্ট স্টেশন ছিল ম্যাকক্লাস্কিগঞ্জ থেকে বারাণসী। আর এখানে স্টিম ইঞ্জিনের জল ভরার কাজগুলো এই স্টেশনের আশেপাশেই করা হতো। তো এটা একটা ইম্পর্টেন্ট স্টেশন ছিল সেই সময়কার। এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা ফিরে গেলাম আমাদের হোমস্টেতে। বিকেলে স্ন্যাক্সে ছিল ফ্রেঞ্চ ফ্রাই, পনির পকোড়া, চিকেন পকোড়া। তারপর রাতে তাড়াতাড়ি ডিনারটা সেরে নিলাম। ম্যাকক্লাস্কিগঞ্জ থেকে খুব কাছেই পাত্রাতু ভ্যালি, আপনারা সেটাও ঘুরে দেখে নিতে পারেন। পাত্রাতু ভ্যালি বিখ্যাত তার আঁকাবাঁকা রাস্তার জন্য। পাত্রাতু ভ্যালির সাথে ঘুরে দেখে নিন পাত্রাতু লেক।
আমার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।